তোমার নাম কি? আমার নাম আব্দুল আজিজ। তো তুমি কান্না করতেছো কেন বলো? তুমি কান্না করছো কেন একটু বলো। এমনি বাবাকে খুব বেশি মিস করছো? মনে পড়তেছে খুব বেশি? তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো না? তো এখন যদি কেউ তোমার লেখাপড়ার দায়িত্ব নেয়, তুমি কি লেখাপড়া করবা? বলো, মুখে বলো। করবো। তোমার বাবার কোন কথাটা বেশি মনে পড়ে? তোমার বাবার কোন কথা মনে পড়ে বা কি মনে পড়ে তোমার বাবা? আমার বাবা আমার চকলেট কিনে দিত, আদর করত। আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি চকলেটের বক্স। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমার হাতে এই চকলেটের বক্স কেন? এই চকলেটের বক্সের পেছনে একটি করুণ কাহিনী রয়েছে। সেই গল্পটি আজকে জানবো। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা জীবনে চলার পথে অনেক পথশিশু দেখে থাকি। আবার অনেক সময় কিছু পথশিশুকে দেখে নিজের অজান্তেই নিজের মনের ভিতরে একটা মায়া কাজ করে, একটা ইমোশনাল বিষয় কাজ করে। তেমনি এই বিসি চত্বরে যখন এসে বসছি, তারপর একটি শিশুকে দেখে আমারও তেমনই কাজ করেছিল। তার সাথে কথা বলতে চেয়েছি, জানতে চেয়েছি। সে মাদ্রাসায় পড়তেন, ভৈরব তাফসিরুল কোরআন নামের একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পড়তেন। তার লেখাপড়া চলার সময় হঠাৎ করেই তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর তার পরিবারে আসলে আর কেউ ছিলেন না। তখন তার মা বলেন যে আসলে সংসার চালাতেই যে অবস্থা, সেই হিমশিমের মুখে পড়েই সে তার মাকে নিয়ে এই রাজধানীতে চলে আসে। ভাগ্যের কি পরিহাস, এই ইট পাথরের রাজধানীতে চোখের পলকে অনেকে হয়ে যাচ্ছেন কোটিপতি, আবার অনেকেই হয়ে যাচ্ছেন পথের ফকির। তো তুমি তো নামাজ পড়ো, তোমার আব্বুর জন্য দোয়া করো। কি দোয়া করো তুমি? আমার আব্বুর জন্য আযাব থেকে মুক্ত পাই। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হাফেজ আলম। কোরআনে হাফেজ হতে চাও। দর্শক, আমরা কথা বলছিলাম সেই আব্দুল আজিজের সাথে। সে কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি এই ছোট্ট বয়সে। কিন্তু এই বর্তমান সময়ে বর্তমান এই নির্মম সমাজে আমরা বেশ কিছু দেখে থাকি। অনেক বড় বড় ছেলেরাই আছেন যাদেরকে বাবা মা শরীরের রক্ত মাটি করে পানি করে তাকে লেখাপড়া শেখান, বড় করেন, কিন্তু বাবা মাকে ফেলে চলে যায়। কিন্তু আজকে এই আব্দুল আজিজকে দেখে এই মুহূর্তে যারা আসলে দেখছেন ভিডিওটা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। কিছুদিন আগে আমার নিজের আব্বুও মারা যায়। তো আসলে বলতে গেলে অনেক কষ্ট লাগে যে আসলে বর্তমান প্রেক্ষাপট মানুষকে কতটুকু নিচে নামতে পারে, এটা আসলে তাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার বাবাও যখন বেঁচে ছিলেন, আমার বাবাও কিন্তু প্রত্যেকটা সন্তানকে যেভাবে ভালোবাসেন তেমনভাবে ভালোবাসতেন। আজকে আমার বাবা চলে গেছে, দীর্ঘদিন হয়ে যায়, কিন্তু আজকে বুঝতে পারি যে বাবা না থাকা কতটা কষ্টের। দর্শক, এই মুহূর্তে আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি যে আসলে কি বলবো আমি। এই আজিজ লেখাপড়া করতো, কোরআনে হাফিজ হতো, তার বাবা মা অনেক শখ করে মাদ্রাসায় পড়িয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর তার এখন টাই হয়েছে রমনা পার্কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে ঘাটে। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার লেখাপড়ার একটা দায়িত্ব নেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।